গোধন লইয়া আরে বটে গেল বিনা দিয়া দিয়া সীমা জোনাকি নাতে আমি না পারিলা বাহির হতে আমি না হেরিনো বলি আমার ভাগ্যে ভাগ্যে হলো নারী সজনী কৃষ্ণ বড় সজনী মেলে বলি কৃষ্ণ বড় কঠিন বটে সজনী অল্প ভাগে ভাগ্যে কৃষ্ণ মেলে না রে। এখানে যারা বসে আছে কৃষ্ণ কথা মধুর, কিন্তু যে যারা ভজন করে সে বড় ছোট। কৃষ্ণকে ভালোবাসলে কি কৃষ্ণ পাওয়া যায়?
কৃষ্ণকে পেতে গেলে অনেক সাধনা করতে হয়। দেখো কত মুনি ঋষি যোগী তারা সাধনা করছে কিন্তু কৃষ্ণকে পাচ্ছে না। নারদ বলছে ভগবান তুমি কোথায় থাকো? ভগবান বললেন নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগী গণ হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি। আমি কোনো যোগী গণের হৃদয়ে থাকি না, আমি কোনো মুনি ঋষির হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি? যেখানে ভক্ত আমার জন্য ভক্তির সাগরটা বাঁধে, আমি সেই ভক্তির সাগরে গিয়ে ডুবে মরি। যদি ভক্ত একবার ভক্তির সাগর তৈরি করে, ভক্তির সাগর তৈরি করেছিল না। ভগবানের বন্ধু সখা অনেক ছিল। ভগবান তাদেরকে কি শিখিয়েছে? চুরি করা শিখিয়েছে, কাঁধে ধরা শিখিয়েছে। ভগবান শিখিয়েছে কাউকে চুরি করা, কাঁধে চড়া, হেরে নিয়ে তারে নিয়ে ওরে নিয়ে তুই তুই বলে ডাকা। তার সকালে শিখিয়েছে, কোনদিন ভালো কথা শেখায়নি। একদিনকে বটুর পিতা সন্দীপন মুনি বটুকে বলছে জানিস বটু, আমার ঘরে 4 জন বৈষ্ণব এসেছে, মায়েরা কথা বলবেন না। এই যে আস্তে কীর্তন হয়ে যাও, কথা বল। ও বটু, আমার ঘরে 4 জন বৈষ্ণব এসেছে, আমার বৈষ্ণব সেবা দিতে হবে। বটু আজকে একাদশীর দিন, কালকে দ্বাদশ, আর ওই দ্বাদশীর দিনে বৈষ্ণব সেবা দিতে হবে। কিন্তু বটু জানিস আজকে একাদশী, কারোর বাড়ি ভিক্ষা করতে গেলে তো ভিক্ষা দেবে না। আর কালকে দ্বাদশীর রাতে প্রভাতেই তাদের জন্য রন্ধনশালায় গিয়ে রন্ধন করতে হবে। বলতে পারিস বটু আমি কি করে তাদের সেবা দেব? বৈষ্ণবের পথে যদি ভক্তি না থাকে, কোনোদিন ভক্ত হয়ে ভগবানের চরণে যাওয়া যাবে না। আজকে বটু বলছে বাবা তুমি একটু দাঁড়াও, আমার একজন বন্ধু আছে যার নাম কৃষ্ণ। ওই কৃষ্ণ বলে দিতে পারে আমরা কি করলে বৈষ্ণব সেবা দিতে হবে। আজকে বটু ছুটতে ছুটতে গেছে। ও কানাই, কানাই, কানাই বলতে পারিস 4 জন বাড়িতে বৈষ্ণব এসেছে, কি করে বৈষ্ণব সেবা দেব? ও তোর বাড়ির বৈষ্ণব সেবা দিবি, তুই আমার কাছে শুনতে এসেছিস? ও মাই না পরে আসবে, আমি ডাকবো। ও বটু তোর বাবাকে বল যেভাবে হোক বৈষ্ণব সেবা দিতে। না রে কানাই না, আমার ঘরে এক ফোঁটা চাউল হলো কিছুই না। কানাই তুই যদি বলে না দিতে পারিস তাহলে আমার বৈষ্ণব সেবা হবে। কানাই বলছে বটু চুরি করতে পারবি? আমি তো তোদেরকে কি শিখিয়েছি একবার বল। আজকে বটু বলছে কানাই তুই তো চুরি করা শিখিয়েছিস, মানা ধরা শিখিয়েছিস, হ্যাঁ রে না রে এগুলোই শিখিয়েছিস। কাজ করতে পারিস? চুরি করতে পারবি? চুরি করে বৈষ্ণব সেবা দিতে পারবি? কানাই চুরি করে যদি বৈষ্ণব সেবা দিই অপরাধ হবে? চুরি করে তো অপরাধ। ভগবান বলছে আমি যখন মনি চুরি করে তোদের খাওয়া দাওয়া তাহলে কি আমার অপরাধ হতো? ওরে শোন, চুরি করে যদি ভক্ত সেবা দেওয়া যায়, চুরি করে যদি বৈষ্ণব সেবা দেওয়া যায় তাতে দোষ হয় না। তোর ঘরে তো কিছু নেই, চুরি করা ছাড়া তো তুই তো কিছু শিখিস নি। বটু আমি চুরি করতে যাব, আমি রাজি আছি। বৈষ্ণব সেবার জন্য যদি চুরি করে আছি, কিন্তু কানাই তুই কথা দে তুই আমার সঙ্গে যাবি। কৃষ্ণ বলছে বটু তুই চুরি করবি, আমি তোর সঙ্গে যাবো কেন? বটু বলছে যার জগৎ বন্ধু না থাকে তার তো কেউ থাকে না রে। তুই যদি না যাস, আমি যদি ধরা পড়ে যাই, আমার তো বৈষ্ণব সেবা হবে না। তুই আমার কথা দে তুই যাবি। কানাই বলছে বটু কথা দিলাম আমি যাব, কিন্তু তুই আমাকে দেখতে পাবি না। তবে শোন তুই তোর পিতাকে নিয়ে যাস, তোর বাবাকে নিয়ে যাবি। শীত কেটে যতটা মারবি ততটা নিবি, বেশি লোক করবি না, একবারে যা হয় তাই নিয়ে আসবি। বটু বাবার কাছে ছুটে দে, বাবা বৈষ্ণব সেবার জন্য কি কি লাগবে আমি সব জোগাড় করে ফেলেছি। সন্দীপন বলছে কি কি জিজ্ঞেস করেছিস? ও বটু বাবা ওই দোকানের কাছে অন্ন চাল ডাল সব আছে, কিন্তু চুরি করতে যেতে হবে।
বটু, না 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 না, চুরি করে বৈষ্ণব সেবা দেওয়া যাবে না। চুরি না করলে তুমি কালকে মাদুগিরি করবে কেমন করে, আর কখন করবে, আর কখন সেবা দেবে? আজকে রাতে চুরি করতে যাবো, আমাদের সঙ্গে কানাই থাকবে, তুমি চিন্তা করো না বাবা। বটু তার পিতাকে নিয়ে, তার বাবাকে নিয়ে গেছে চুরি করতে, কিন্তু ও জানে যে আমার সঙ্গে কানাই আছে। ও যখন ওই শিবটা কেটে প্রবেশ করেছে, দেখে দোকানের ওখানে চাল ডাল অনেক কিছু ব্যঞ্জনাদি সবই আছে। বটু যতটা পেরেছে আঁচল সব ততটা নিয়েছে, যতটা চারজনের হয় নিয়েছে। যখন বেরিয়ে আসবে দেখে একটা পানের বাটায় একটা হরি পাখি আছে, কিন্তু বটু নাই। যেই না বেরিয়ে এসেছে, আজকে বটুর বাবা বলছে, জানিস বটু, তুই তো চলে এলি, সবই ফেরবি, কিন্তু একটা হরিতকে যদি হতো তাহলে আমি বৈষ্ণবের জন্য মুখও শুনতে করতাম। বটু বলছে, বাবা আমার কানাই বলেছিল একবারে যা হয় তাই নিবি, দ্বিতীয়বার যাবে না, দ্বিতীয়বার গেলে যদি আমার বিপদ হয়ে যায়। ও বটু, থাক, তাহলে যেতে হবে না। বাবা তুমি যখন মুখে বলছো যে বৈষ্ণবের মুখশুদ্ধির জন্য হরিতকি লাগবে, তুমি একটু দাঁড়াও বাবা, আমি দেখেছিলাম হরিতকিটা, আমি দৌড়ে গিয়ে নিয়ে আসি, তুমি একটু দাঁড়াও। যেই বটু হরিতকি নিতে ঢুকেছে, ভগবান বললেন, বটু রে, বেশি লোক ভালো নয়, আমি তোকে বলেছিলাম তুই জানিবি একবারে নিবি, দুবার যাবি না। সেই যখন আমার কথা না শুনে দুবার এসেছিস, দেখ তোর অবস্থা কি করি। দোকানিকে ডেকে বলছে, ও দোকানি, তাড়াতাড়ি ওঠো, ওই দেখো তোমার ঘরে চোর ঢুকেছে। হরিতকিটা নিয়ে যেই না কিছুটা পার হয়েছে, বটুর বাবা এদিকে হাত ধরেছে আর চোর ছুটে এসে পা ধরেছে। বটু কাঁদছে, বলছে, বাবা ছেড়ে দাও, আমার হাতটা ছেড়ে দাও বাবা, আমার ভীষণ লাগছে। কেন বটু, তোর কি হয়েছে? বাবা আমি ধরা পড়ে গেছি। বটু তুই যে বললি তোর সঙ্গে কৃষ্ণ আছে, কৃষ্ণ যদি থাকে তুই ধরা পড়িস কি করে? বাবা কৃষ্ণ আমায় বলেছিল, বটু রে, একবার প্রবেশ করবি, দুইবার লোভ করবি না। কিন্তু বাবা আমি তো বেশি লোভ করে ফেলেছি, আমি ওই হরিতকে আনতে গিয়ে ধরা পড়ে গেছি। বাবা তুমি চলে যাও, বাবা তুমি কালকে বৈষ্ণব সেবা দিও। আমি চলে যাচ্ছি, কিন্তু আমার দুঃখ নাই, জানো বাবা, আমি তোমায় হারাবো তাতে আমার দুঃখ নাই। আমি এই ভগবানের ছেড়ে চলে যাচ্ছি তাতে আমার দুঃখ নাই, কিন্তু দুঃখ কোথায় জানো বাবা? আমি যে আমার কৃষ্ণকে হারিয়ে ফেললাম, এটাই আমার দুঃখ। কানাই রে, কানাই রে, ভাই আমি আর তোর সঙ্গে খেলিতে পারিব না, তোর সঙ্গে আমি আর খেলিতে পারিব না। ওরে কানাই রে, এ জন্মে কৃষ্ণ আর হলো না রে। একবার ওরে কৃষ্ণ তোকে একবার দেখে শেষ বেলায়নি। কানাই কানাই বলে ডাকছে, আর বাবাকে বলছে, বাবা দাঁড়াও, তুমি যদি চলে যাও আর কালকে যদি সেবা দেওয়ার পরে আমি যখন ধরা পড়বো, সবাই যখন বলবে ওই সন্দীপন মুনির পুত্র ওই বটু মধুমঙ্গল চুরি করে বৈষ্ণব সেবা দিয়েছে, তোমার নামে কলঙ্কিত হয়ে যাবে বাবা। তবে তুমি যাওয়ার সময় একটা কাজ করো, তোমার হাতে যে অস্ত্রটা আছে ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মুন্ডুটা কেটে
ওই মুন্ডু কেটে নিয়ে তুমি যমুনায় ফেলে দিও। যদি কেউ আমার দেহটা দেখে তবে সে চিনতে পারবে না আমি কোন ঘরের সন্তান। কৃষ্ণ তুই যদি ভগবান হতে থাকিস আমি ভক্ত, আমিও পারি রে বাবা। আমার নিজেকে তোর দেহে আত্মসমর্পণ করে গেলাম দেখে কৃষ্ণ তুই আমার কেমন জগতের বন্ধু। বাবাকে বললেন বাবা আমার মুন্ডুটা কেটে দাও, এক্ষুনি কাটো। বাবা খাচ্ছে কি করে নিজের হাতে সন্তানকে মারবো, আমি পারবো না বাবা। যখন অস্ত্রটা দিয়ে বটুর মুন্ডুটা কাটা হচ্ছে, ওই মার কাটা মুন্ডু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ আজ আমি যাওয়ার সময় তোকে কি করে ডাকতে হয় জানি না, তবে কোনোদিন যদি জন্ম পাই সেদিন তুই আমার সঙ্গ ছাড়া করিস না, তোর চরণে আমার একটু ঠাঁই দিস ভাই। আজকে কানা যদি কোনদিন জানা ও কানা যেন আমার সঙ্গ ছাড়া, যেন আমায় সঙ্গ ছাড়া করিস না। কানা এই অঙ্গের কোনো মূল্য নাই, কোথায় পড়ে থাকবে তার ঠিক নাই, কিন্তু যদি তোর কাছে দেহ দিয়ে আমি চলে যাই আমার এই অঙ্গটার অঙ্গ থাকবে না, সোনার অঙ্গ হয়ে যাবে রে কানাই। দেখি তুই কত বড় ভগবান, আমি কত বড় আমার সোনার অঙ্গ হবে সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বাবা, এক মুষ্টি পুড়ে ছাই হবে। আজকে বাবা বলছো, মা বলছো, ভগিনী বলছো, যেদিন সংসারের জন্য তুমি কিছু করতে পারবে সেদিন তুমি, যেদিন সংসারের জন্য করতে পারবে না সেদিন বোঝা হয়ে যাবে। সেদিন সংসার 10 তলা বাড়ি করলেও ওই সংসারের খোকা তোমাকে 10 তলায় উঠতে দেবে না, নিচের তলায় রাখবে। কোনো মা যদি সবকিছু করে যায়, বুড়ো বয়সে মাকে ছুঁড়ে ফেলে দেয়, মা সেখানে বসে পড়ে সন্তান ফেলে দিয়েছে, কিন্তু সন্তানকে তুমি ভালো রেখো, আমার সন্তানের জন্য কিছু না। আমার সোনার অঙ্গ হবে ভঙ্গুর, আমি যদি হব নীলাকাশে উড়ে যাবে কবিলার ধূম। আমার সোনা অঙ্গ হবে হবে ভাঙ্গরে, কত সেদিন পড়ে হবি নীলাকাশে যাবি ওরে রে তোর নীলাকাশে যাবি ওরে পয়লা রে ধোয়া।
খুঁজে খুঁজে। মাকে শ্মশানে নিয়ে গেছে পোড়াতে বাবা, যখনই মরে গেছে তখনই নিয়ে চলে গেছে, শ্মশানে তুলে দিয়েছে। আগুনটা জ্বলছে না বলে খোকা জ্বালিয়ে জ্বালিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আগুন দিচ্ছে। মা বলছে খোকা তোর এক ফোঁটা আঙুল কেটে গেলে আমি কত কেঁদেছি তোকে বুকের মাঝে রেখে। ও খোকা আজ আমি শ্মশানে আসতে পারিনি, তুই আমায় খুঁচিয়ে খুঁচিয়ে আগুন ধরেছিস বাবা, আমার জন্য আমি ছেড়ে দে। জানবে অঙ্গ খুঁজে খুঁজে। মারবে বাড়ি হারের গিঠে, আরে জ্বালাবে অঙ্গ খুঁজে খুঁজে। মারবে বাড়ি হারের গিঠে রে, পিঠের চামড়া যাবে ফেটে, আর পিঠের চামড়া যাবে ফেটে, হাতে গোলাবে ফেটো যাবে ওরে কয়লা রে ও তোর নীলা আকাশে যাবে ওরে কয়লা রে। জীবনে একটি বাবা তার সন্তানকে কাঁধে করে মানুষ করে নিয়ে যায়, তার সর্বস্ব রক্ত বিক্রি করে ছেলে মানুষ করে। ছেলে যখন সেই বাবাকে আঘাত দেয়, বাবা কিন্তু কারোর সঙ্গে বলতে পারে না, গুমড়ে গুমড়ে মরে যায়। পৃথিবীতে কেউ যেন এমন সন্তানের বাবা নয় যে সন্তান বাবাকে বাবা বলে ডাকতে ঘৃণা করে। সব কাজ স্নান করে ফিরিবে ঘরে রে। সমাজটা কাকে বলে বাবা? এই সমাজে বাবাকে পুড়িয়ে নিম পাতা গালে দিয়ে ভালো করে জলে স্নান করে পবিত্র হয়ে মিষ্টি দান করে ঘরে তুলতে হয় না বাবা? এখানে মিষ্টি দান করতে হয় না শ্মশানে গিয়ে? বাবা মা মারা গেলে কি জীবাণুনাশক হয়ে যায়? বাবা মা মারা গেলে কি বাবা কি একটা জীবাণু যে বাবাকে ঘরে পুড়িয়ে ঘরে আসতে গেলে নিম পাতা খেয়ে আসতে হবে কেন? দেহ পবিত্র করতে হবে। যে বাবা সর্বস্ব দিয়ে কাঁধে করে মানুষ করলো, যে বাবা শেষ রজনী শেষ বিদায়েও সন্তানের হাত ছাড়তে চায়নি। খোকা আমি চলে যাচ্ছি কিন্তু তুই সুখে থাকিস। আজকে সেই বাবাকে পোড়াতে গিয়ে নিম পাতা গালে দিয়ে স্নান করে পবিত্র হয়ে আসছে কেন? সে তো আমার বাবা ছিল। সমাজ বলছে কেউ কারো নয়, শুধু তুমি তোমার, আর ভগবান তোমার, ভগবান যার সেই তার, আর তো কেউ কারো নয়। সেই জন্য সব কাজ করে সবাই স্নান করে ঘরে দুদিন পরে সবাই ভুলে যাবে, দুদিন পরে সবাই ভুলে যাবে বাসুদাসে
তুলসীকে স্মরণ করা মাত্রই তুলসী এসে দাঁড়িয়েছে। ও তুলসী! তুলসী বলছে, ওরে রাধে, তুই তো কোনোদিন আমাকে স্মরণ করলি না, আজকে স্মরণ করলি কেন? জানিস তুলসী, তুই কাননের দেবতী, তুই কাননের সব খবর রাখিস। আয় না তুলসী, আমার বুকে আয়। ও তুলসী, তোকে দেখে আমি একটা দুটো কথা বলতে চাই। আজ কি বা রাধে কানো বসি, লইয়া তুলসী কহে মধুর সবাই বুঝে আমার বধুর কাছে যাবি। যখন দেখবি সখাদের সঙ্গে খেলা করছে তখন যাবি না, যখন দেখবি আমার বধূ বদনে হাত দিয়ে বসে আছে তখন যাবি। তা বধুর কাছে সময় বুঝে না গেলে ধরা করে দিতে পারবি না। তবে কি হবে জানিস, কথা দিবি কিন্তু কথা নিবি না। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলবে না বড় আরে যখন নিকটে গমবি কপটে ডাকবিয়া বড় মান। ধনী বুঝে শুনে কথা বলি, ধনী বুঝে শুনে কথা বলি, ধনী বুঝে শুনে ধনী বুঝে শুনে কথা বলি। আমার বধূ যেন কথা দিতে পারে, তুই বুঝে শুনে কথা বলি। আমার বধূ যেন কথা বলে, তুই বুঝে শুনে কথা বলি। আমি সন্তুলসী, এই মালাটা দিলাম, শুধু মালা দেব না, একটা তাম্বুলও দিলাম। তাম্বুল মানে পান, একটা পানে একটু কর্পূর মিশিয়ে দিলাম। এই কর্পূর দেওয়া পানটা নিয়ে আমার বধূকে দিস, আর মালাটা পরিয়ে আবার প্রসাদী করে নিয়ে আসিস। তবে দেখে শুনে যাস, বুঝে শুনে যাস, কেমন? আজি তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, ও তুলয় মুলয় ফুল হারো, বলিয়া তুলয় মুলয় ফুলে হারো, তুলসী বনে তুলল তুলসী। আজি চলিল তুলসী বৃন্দাবনে, আজি চলিল তুলসী বৃন্দাবনে। আজ বৃন্দাবনের মাঝে তুলসী যাচ্ছে কেমন করে গো? মনের আনন্দে। এই যে মালাটা নিয়েছে, বধূর সঙ্গে দেখা হবে। আমার যেতে যেতে দাঁড়িয়েছে, ও রাধে, আবার ফিরে এলাম। কেন জানিস? শুনেছি রাধা কৃপা না হলে নাকি কৃষ্ণ কৃপা হয় না। তোর কৃপাই তো না হলো না। ছুটে এসে রাধারানীর চরণ ধরে টানিয়েছে। আহা দে দে চরণ ধরি দে রে, ও হে রাধে, দে রে চরণ ধরে ধরি দে রে। যাত্রা করি তুলি দে রে, যাত্রা করি দে রে চরণ ধরে, তুলি দে রে যাত্রা
ঠমকি ঠমকি চলে যায় অকিয়ারে ধরে আরে ঠমকি ঠমকি চলে যায় অকিয়ারে ধরে ঠমকি ঠমকি চলে যায় অকিয়ারে ঠমকি ঠমকি চলে যায় যেতে যেতে বধূ পানে আর নয়নে চায় যেতে যেতে বধূ পানে আর নয়নে চায় রে যেতে যেতে বধূ পানে আর নয়নে চায় রে ঠমকি ঠমকি চলে যেই না গিয়েছে নুপুরের ধ্বনি পেয়ে কৃষ্ণ দেখতে পেয়ে বলছে ও তুলসী তুলসী ও তুলসী তুলসী বলছে এই যে কেন ডাকছো আমাকে ও তুলসী তুমি যাচ্ছ কোথায় ওই যে বলেছিল মদনে হাত দিয়ে থাকলে বধূর সামনে যে নুপুরের ধ্বনি করলে বধূ তোর কাছে এমনি আসবে আমা এই পৃথিবীতে যদি রাধা কৃপা হয় কৃষ্ণকে ডাকতে হয় না কৃষ্ণ এমনি আসে রাধারানী হলেন আশ্রয় আর আমার গোবিন্দ হলেন বিষয় যে আশ্রয় করতে পারে বিষয় তার কাছে এমনি ছুটে আসে সেই জন্য আজকে রাধা কৃপা পেয়েছে বলে কৃষ্ণ নিজে ছুটে এসেছে বলো তুলসী তুমি কোথায় যাচ্ছ ও তুলসী শোনো শোনো আহা দেখিয়া তুলসী মনে তুলসী দেখিয়া তুলসী তখন তোমার রায়ধনী আমাকে একটা মালা দিয়ে বলেছিল তুলসী এই মালাটা কেটেছি তোকে দিলাম বুঝলি তা তুই মালাটা এই বলে সকালবেলা মালাটা দিয়েছিল তা দেখি তো তোমার গলায় কেমন মানায় ও বেশ 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 তোমার গলায় মালাটা ঠিকঠাক যাচ্ছে আমার যে বলেছে কথা দিবি না কথা নিবি মালাটা পরিয়ে বলছে তোমার গলায় মানাচ্ছে না ও যে মালাটা পরিয়ে প্রসাদি করে নিল সেটা আর বলছে আর শোনো তোমার সঙ্গে আমার তো কথা নেই তবে রাধারানী একটা কাম বলে একটা পান খেতে দিয়েছিল কিন্তু পানে যে এত কর্পূর মিশিয়েছে আমি খেতে পারছি না না পানটা তুমি খাও না না আমার পানটা কৃষ্ণকে দিয়ে বলছে কৃষ্ণ বলছে বলো আমার তুলসী আমার রাধারানীকে কি করে পাবো বলি বসে বসে যাবি বলি বসে বসে জপ করো বলি বসে বসে বলি বসে বসে জপ করো তাহলে রাধা প্রাপ্তি হবে বসে বসে যাবি করো তাহলে রাধা প্রাপ্তি হবে বসে বসে যাবি করো তাহলে রাধা প্রাপ্তি হবে বসে বসে যাবি করো তাহলে রাধা প্রাপ্তি হবে বসে বসে জপ করো গোবিন্দ বলছে আমি যদি বসে বসে জপ করি তাহলে আমি রাধা পাবো তো হ্যাঁ সময় বুঝিয়া সেখানে আসিয়া কহে সমুদ্র বলে সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো হো সরস্বী কুলে তুমি সরস্বী কুলে বসে থাকো সে বিনোদিনী আসলো বলে যখন মনে পড়বে তখন এমনি ছুটে আসবে আজকে মালাটা নিয়ে তুলসী ছুটতে ছুটতে গিয়ে রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে ও রাধে দেখতো মালাটা প্রসাদী হয়েছে কিনা দেখ দেখ হয়েছে প্রসাদী হয়েছে আজকে রাধারানী বলছে ওরে তুলসী রে আজ মালাটাই তুই আমার প্রসাদী করে এনে দিলি বলে তুলসী কেন
মনে কি করিলে কৃষ্ণ পাওয়া যায় তুলসী রে যদি আমার জীবনটা দিয়ে আমার কৃষ্ণ পেতাম তাহলে কবে আমি যমুনার জলে ডুবে তাহলে আমি যমুনার জলে ডুবে মরিতাম। বল কি করলে আমি গোবিন্দ বাবু এই শোন শোন এখন আর ওইসবের সময় নাই সূর্য পূজা দিতে যাবি এই ছলনা করে এখন কান্নাকাটি শুরু কর এই শোন এই তোর তোর সব থেকে প্রিয় কে বলতো আমার তো সব থেকে প্রিয় কৃষ্ণ আচ্ছা তোর শাশুড়ির সব থেকে প্রিয় কে বল ও যে আমার শাশুড়ির সব থেকে প্রিয় হচ্ছে আয়ান স্বপ্ন দেখেছিস আয়ান মারা গেছে বলে কান্না শুরু করে দে কাঁদ কাঁদ চুপ চুপ শাশুড়ি আসে নাকি কাঁদ বাবারে ওই কান্নাকে কাঁদে হচ্ছে না কাঁদ ও বাবা কাঁদছো কেন কি হয়েছে বাবা কি হয়েছে বাবা কি বাবা শোনো 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 এবার এই পাড়ার লোকে কি বড় বড় কথা বলেছে ওই যে কুটিরা কিছু বলেছে কুটিরা এই আমার আয়ান ঘোষ কিছু বলেছে আয়ান ঘোষ আয়ান কিছু বলেনি পাড়ার লোক কিছু বলেনি কুটিরা কিছু বলেনি তো কি হয়েছে বলবি ও তুমি স্বপ্ন দেখেছো কি স্বপ্ন দেখেছো বৌমা স্বপ্ন দেখেছে পতিত 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 কালকা বলে তুমি ওই স্বপ্ন দেখেছো তা আর প্রতিকার দেখোনি সূর্য পূজা ও কোলে লইয়ে কয় জটিলা কেন কাঁদো মা কোলে লইয়া কয় জটিলা কেন কাঁদো মা ধনী কহে শাশুড়ি শীতে স্বপ্ন দেখতে আমার ধনী কহে শাশুড়ি শীতে স্বপ্ন দেখতে
জমা হ্যাঁ। ও কুটিলা, এ তুই এখন এখানে এসেছিস কেন রে? বাবা, তোমার ওই কুটিলা, ও আমি কেন এসেছি জানো? বলে তোমার বউ কি সূর্য পূজায় যাচ্ছে না কৃষ্ণ পূজায় যাচ্ছে? তুমি ভালো করে জানো তো? বলছে কি বলিস তুই? এই কুটিলা, তুই পাড়ার ভালো জানিস। বসেন আমি বসেন, জানতাম সবাই তুই বসেন। পাড়ায় ভালোবাসিস না, কিন্তু তুই তোর দাদাকে ভালোবাসিস না। সরে যা, আজকে বউ পূজা করতে যাবে। চলো রে চলো, রাধা বিনোদী, চলো রে চলো, রাধা বিনোদী, চলো রে চলো, রাধা বিনোদী। আমার আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। 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 ফল মূল লইয়া চলে যাতে সখিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো, রাধা বিনোদিনী। আচ্ছা ও মাইরা, দেখে দেখি সূর্য পূজা করতে গেলে কৃষ্ণ পূজা চলে যেতে হয় না? তা আনন্দ করে নাচতে হয়, তো তা কোমর করছে না। এগুলো রাখুন, ওগুলো সামনে রাখুন, সুন্দর করে রাখুন। ওই সামনে সামনে রাখুন, সামনে সামনে। চলো রে চলো, রাধা বিনোদিনী, চলো রে চলো, রাধা বিনোদিনী। আমার আগে আগে যাই ললিতা, পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা,